হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা ফার্স্টে ফাইল থেকে নিউ ডকুমেন্টে যাব, গিয়ে আমরা এখানে ওয়াইড দেব হচ্ছে আপনার 3.25, হাইট দেব 1.75। আচ্ছা, রেজুলেশন হবে 300, আর এখানে কালার মোড হবে সিএমওয়াই। আচ্ছা, এগুলা নেওয়ার পরে আমি ওকে দেব। আমার এরকম একটা ডকুমেন্ট ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি কি করব, রোলার টেনে এভাবে আমি রোলার টেনে এভাবে রাখবো। বিজনেস কার্ডের সাইজ কত? অরিজিনাল সাইজ কেউ জানেন না? 3.5x2, এটা হচ্ছে বিজনেস কার্ডের অরিজিনাল সাইজ। 5x2, কিন্তু আমরা ফার্স্টে নিলাম 3.25, আবার নিলাম হচ্ছে 1.75। কেন নিছি? এটা হচ্ছে সেফটি মার্ক, আমাদের মেইন ডিজাইন গুলো থাকবে এর ভিতরে। আচ্ছা, এখন আমরা অল্টার কন্ট্রোল সি দেব, বা ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। এখানে গিয়ে আমরা এখন 0.25 করে আমরা হচ্ছে বাড়াবো। 0.25 করে বাড়াবো, আর এখানে নিচে দেখবেন যে কারো ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু সিলেক্ট আছে নাকি, এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিবেন। তারপরে ওকে দিলাম, দেখেন 0.25 করে চারপাশে বেড়ে গেছে। এখন আবার রুলার টেনে আমি এভাবে নিয়ে নেব, রুলার টেনে এভাবে নিয়ে নেব। আচ্ছা, এটাতে নেওয়ার পরে আমি আবার যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, বা অল্টার কন্ট্রোল সি। দেখেন এখন আমার সাইজটা 3.5x2 অলরেডি হয়ে গেছে। এখন আমার এটা অরিজিনাল সাইজ, কিন্তু আমি এখন কি করব, 0.25 করে ব্লিড দিব, 0.25 করে ব্লিড দিব, 0.25, 0.25 করে আমি বাড়ালাম। বাড়ানোর পরে এই সাইজটা নেওয়াই আপনার মেইন। আমি চাইলে বিজনেস কার্ডটা ডাইরেক্ট 3.5x2 নিয়ে এই এতগুলো এই কাজগুলো না করে কিন্তু আমি ডিজাইনটা করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম? কারণ হচ্ছে আপনার এই যে বাইরের যে জিনিসটা, এইগুলা হচ্ছে ব্লিড, চারপাশে যেটা এটা ব্লিড। এই আপনার কার্ডটা যখন প্রিন্ট হবে, তখন আমি যাতে বুঝতে পারি যে আমার কোন অংশটুকু কাটতে হবে, যে কাটবে সে যাতে এটা বুঝতে পারে, এই জন্য আমার এটা ব্লিড করে দিতে হয়। আর ব্লিডটা কিভাবে করব, তো তার আগে আমি কি বলছি যে সবকিছু শেপ মোডে হতে হবে। এখন এটা আছে কি রাস্টার মোডে, তাই না? এটা আছে এখন রাস্টার মোডে, এটাকে আমি শেপ মোডে করে দিব। দেখেন এখান থেকে শেপ টুল নেবেন, এখানে আমি হোয়াইট কালার সিলেক্ট করে দেই, আর স্ট্রোকটা জিরো থাকবে, স্ট্রোক জিরো। আচ্ছা, এখন এখান থেকে ড্রাগ করে পুরাটা নিয়ে নিলাম, বাস। এখন দেখেন আমার সেম জিনিস হয়ে গেছে, কিন্তু দুইটার ভিতরে পার্থক্য কি হয়েছে? এটা যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি ইজিলি আমি যে কোনো কালার আমি চেঞ্জ করতে পারছি। দেখেন আমার ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারি, কিন্তু এটার ক্ষেত্রে আমার কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। এটা ক্ষেত্রে চেঞ্জ করতে হলে অল্টার ব্যাক স্পেস বা বিভিন্ন ভাবে আমার কালার অ্যাপ্লাই করতে হতো। আচ্ছা, তো এই জন্য আমরা শেপ মোডটা আমাদের জন্য খুব কি বলে সহজ, এবং প্রফেশনালি কাজগুলা শেপ মোডেই করতে হয়। এই রাস্টার কাজগুলা করলে আপনাদের কাজগুলো অ্যাপ্রুভ হবে না। দেখেন এখন এটা কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিব, আর আমার কাজগুলা সব গ্রুপের মধ্যে থাকবে, অর্থাৎ কোনো লেয়ার গ্রুপ ছাড়া থাকবে না। আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নাম দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড, সংক্ষেপে বিজি দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখন আমি কি করব, ব্লিড তৈরি করব। ব্লিড তৈরি করার ক্ষেত্রে আমি ফার্স্টে এখান থেকে টোটাল পুরাটুকু নিয়ে নেব। তারপরে আবার কি করব, আমি এখান থেকে অপশনে গিয়ে সাবট্রাক্ট ফন্ট শেপ দিব। সাবট্রাক্ট ফন্ট শেপ দেওয়ার পরে আমি এখান থেকে এ পর্যন্ত দিব।
দিলে দেখেন আমার আলাদা একটা কালার, এটা হচ্ছে আমি কালার দিয়ে দিলাম ব্লিড, এটাকে বলা হয় ব্লিড। এখানে আমি টাইপ টুল দিয়ে আমি এখানে লিখে দেব ব্লিড। সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমি সাইজটা কমায় দেই, আর এখান থেকে আমি হোয়াইট কালার দিয়ে দিই, আর একটু ছোট করে দেই ব্লেড। তার মানে এখন আমার বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে ব্লেড, অর্থাৎ এটা কেটে দিতে হবে। চাইলে এই পাশে চারপাশে আমি ব্লেড দিয়ে রাখতে পারি, অর্থাৎ এইটুকু আমার কাটা যাবে। আমার উদ্দেশ্য ছিল এটা যাতে বুঝায় দেওয়া। আচ্ছা, এখন আমি তিনটাকে ধরে গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পরে এটার নাম দিয়ে দিব ব্লেড, অর্থাৎ আমার এই গ্রুপের মধ্যে ব্লেড আছে। এটুকু করার পরে আমি আইটা অফ রাখবো। আচ্ছা, এখন আমি আমার ডিজাইনটা শুরু করব। আচ্ছা, তাহলে ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথম লাগবে হচ্ছে, ধরেন বিজনেস কার্ডের ক্ষেত্রে কোম্পানি নেম। আচ্ছা, কোম্পানি নেমের সাইজটা আমরা 14 দিয়ে নেই, দেখি নেক্সা। আমি একটু আগে ফন্ট গুলা ইনস্টল করছি, সরি ডাউনলোড করছি, এখনো ইনস্টল করা হয় নাই। লেটো, দেখেন ফন্ট গুলো কিভাবে ইনস্টল করতে হয়। ডাবল ক্লিক করবেন, করার পরে দেখেন অসংখ্য এখানে ফন্ট আসছে, এখানে জিপ করা। আমি এটাকে একবারে চাচ্ছি করব, আগে আনজিপ করে নিব। সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে উইন্ডার সফটওয়্যারটা দেওয়া নেই নাকি, উইন্ডার সফটওয়্যারটা মনে হচ্ছে দেওয়া নেই। আচ্ছা, এখানে ক্লিক, ইয়েস, রোবটটাও রেগুলার। ডাবল ক্লিক করলে এখানে ইনস্টল আসবে, দেন ইনস্টল করে দিলাম। আচ্ছা, তারপরে রোবটও বোল্ট। আচ্ছা, আমি আপাতত এই দুইটা ইনস্টল করে দিলাম। এই দুইটা দিয়ে আমি এখন কাজ করতে পারবো। দেখেন এখানে যদি আমি এখন রোবটও লিখি, দেখেন রোবটও চলে আসছে। এখানে আমি দুইটা ইনস্টল করছি, রেগুলার আর বোল্ট, এখানে দুইটা আসছে। আচ্ছা, আমি ফার্স্টে কোম্পানি নেমটা লিখবো বোল্ট ফন্ট দিয়ে। ফার্স্টে লিখবো হচ্ছে কোম্পানি নেম ক্যাপ
কোম্পানি নেম বিজনেস কার্ডের ক্ষেত্রে যেটা হয় আপনার হচ্ছে সাইজের ক্ষেত্রে প্রবলেম হয় অনেকে এই টেক্সটের সাইজ গুলা খুব বেশি এলোমেলো করে ফেলেন কাজটা ছোট কিন্তু এই ছোট কাজের ভিতরে আপনাদের কাজটা সুন্দরভাবে করতে হবে ফার্স্টে লিখলাম কোম্পানি নেম তারপরে হচ্ছে ট্যাগ লাইন আচ্ছা এখন দেখেন আমাদের ওই যে অ্যালাইনমেন্ট দেখছি ওইগুলো এখন লাগবে আমাদের ট্যাগ লাইন এর এই লেখাটার সাইজ আমি করে দিব 8 8 করে দিলাম দেওয়ার পরে আমি এটা যাব এখানে ক্যারেক্টারে গিয়ে আমি এই যে স্পেসিংটা বাড়াই দিব এখন একটু আগে যে অপশনটা দেখাইছি এখন এটা কাজে লাগতেছে কোম্পানি নেম ট্যাগ লাইন হেয়ার আচ্ছা কোম্পানি নেমটা আমরা নীল কালার করে দিতে পারি কোম্পানি নেম ট্যাগ লাইন হেয়ার আচ্ছা তারপরে আমাদের থাকবে উপরে আমরা একটা লোগো ইউজ করব তো লোগো এখন আমরা আপাতত কোথায় ইউজ করব শেপ থেকে ইউজ করি শেপের ভিতরে আমাদের লোগো আছে এখানে আমাদের একটা কর্পোরেট একটা লোগো আছে সুন্দর একটা লোগো এই তো লোগোটা নিয়ে এখানে শিফট ধরে আপনারা ড্র্যাগ করবেন তাহলে ফাইলের প্রপোর্শন ঠিক থাকবে চারদিক থেকে সমানভাবে বড় হবে ডাবল ক্লিক করে আমি আইড্রপার টুল দিয়ে সেম কালারটা ইউজ করব কাজ করে না সমস্যা কি পিসির প্রবলেমের কারণে এরকম হচ্ছে আপনাদের বাসায় কাজ করলে এরকম সমস্যা হবে না আচ্ছা এটা গেল আমার লোগো লোগো আর কোম্পানি নেম এই দুইটা গ্রুপ করবেন আচ্ছা দেখি আমরা লোগো আর একটা ইউজ করা যায় নাকি লোগো আপাতত এইটা দেই এটা তো আসলো এটা ডিলিট করে দেই আচ্ছা ধরেন এটা আমাদের লোগো লোগো ইউজ করার ক্ষেত্রে আপনারা গুগল থেকে সুন্দর সুন্দর কর্পোরেট লোগো দিয়ে সার্চ দিলে দেখবেন সুন্দর সুন্দর লোগো চলে আসবে ওই লোগোগুলো আপনারা ইউজ করবেন আচ্ছা এখানে আপনার কালারটা সেম কালার দিয়ে দেই কালার অ্যাপ্লাই হচ্ছে না। হ্যাঁ কালারটা দিয়ে দিলাম লোগো আর কোম্পানি নেম দুইটা একটা গ্রুপের মধ্যে থাকবে নাম হবে লোগো অ্যান্ড কোম্পানি নেম লোগো অ্যান্ড কোম্পানি নেম লোগো অ্যান্ড কোম্পানি নেম কই গেল আচ্ছা আর ব্লিডটা থাকবে আমাদের ব্লিডের লেয়ারটা থাকবে সবার উপরে আচ্ছা ব্লিড হলো লোগো কোম্পানি নেম এটা দিছি আচ্ছা আমরা একটু ডিজাইন করে দেই পেন টুল নিলাম পেন টুল দিয়ে আমরা হচ্ছে নীল কালারটা দিয়ে দিলাম এরকম একটা শেপ নিয়ে নিলাম আচ্ছা দেখেন এখানে আমার রাউন্ডটা মেলে নাই এখানে মাথাটা মেলে নাই এখানে এটা মেলানোর জন্য আমি কি করব ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এইভাবে পয়েন্টটা সিলেক্ট করে দিব দিয়ে নিচে এইভাবে মিলাই দিব এদিকে ঠিক আছে ঠিক আছে
লোগো আর কোম্পানি নেম টেক্সটটা আমি এদিকে একটু সরাই দিই, করে উঠাই দিলাম। দেখেন আমার ডিজাইনটা করছে কতটুকুর মধ্যে, ওই যে 3.25 আর 1.75 এর মধ্যে। আপনি এটা নিয়ে এভাবে মেপে দেখতে পারেন, 3.25 1.75 হবে এখানে সাইজে, 3.25 1.75 হবে, 74 দেওয়া আছে, 75 হবে, এই যে 1.75। দেখ আমার মেইন ডিজাইনটা হবে আমার এই সেফটি মার্কের মধ্যে। আমি যদি এটা এখান থেকেও তো আমি দিতে পারতাম, এখান থেকে যদি আমি দিতাম যে আমার সাইজ তো 3.5x2, কিন্তু এখান থেকে দিলে যদি আমি কেটে দিতাম, তাহলে আমি এই কাটার সময় এই যে রেড রেড কালার যে মার্ক করে দিয়েছে এটা কাটার সময় আপনার বাই চান্স এদিকে আপনার একটু বেশি কেটে গেল, সেক্ষেত্রে আমার ডিজাইনটার ক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে। তো যে কারণে আমি সেফটি মার্কের ভিতরে রাখবো, এজন্য নামই দেওয়া হয়েছে সেফটি মার্ক, এর ভিতরে থাকলে আমার ডিজাইন কাটার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা এখন আপনি কি করবেন, লোগো কোম্পানি নেম দেওয়া হয়েছে, এখন আপনার নাম দিবেন। আচ্ছা এখন যেহেতু আমি ডান পাশ থেকে লিখতে যাচ্ছি সেহেতু আমি এখানে দিব, এখানে দেব আমি রাইট অ্যালাইনমেন্ট, আর কালারটা দিয়ে দেই ব্ল্যাক। অনেকে দেখলাম 100% ব্ল্যাক ইউজ করছেন, 100% ব্ল্যাক হচ্ছে এইটা, ধরেন লিখলাম হচ্ছে নিচে গ্রাফিক ডিজাইনার, ডিজাইনার এই দেখেন এই যে কালো কালো কালারটা, এই কালারটা আর এই কালো কালার দুইটার ভিতরে ডিফারেন্স আছে। এটা হচ্ছে আমার 100% ব্ল্যাক, আমরা কোনো ডিজাইনের ক্ষেত্রে 100% ব্ল্যাক আমরা ইউজ করব না। আপনারা যদি এখানে ডিজাইনটা দেখেন, দেখেন এই ডিজাইনটাতে কিন্তু 100% ব্ল্যাক ইউজ করা নেই। এরকম আপনি যে ডিজাইনগুলাই দেখবেন, যেটাই দেখবেন বিজনেস কার্ড বা যাই হোক যে ডিজাইনে দেখবেন, দেখবেন যে 100% ব্ল্যাক কেউ ইউজ করে না, একটু অ্যাশ ধরনের ব্ল্যাক ইউজ করা হয়। কারণ হচ্ছে আপনি যদি 100% ব্ল্যাক ইউজ করেন, আপনি কিছুক্ষণ পড়ার পরে আপনার চোখে প্রবলেম হয়ে যাবে, অর্থাৎ আপনার চোখের কাছে প্রবলেম হবে। কিন্তু যদি এই ব্ল্যাকটা আপনি ইউজ করেন, এই ব্ল্যাকটা সম্বলিত যদি কোনো আপনি পেপার পড়তে থাকেন অনেকক্ষণ ধরে, দেখবেন যে আপনার চোখ লেগে আসতেছে না। আর ব্ল্যাকের ক্ষেত্রে একটা কালার কোড আমরা ইউজ করি, এক্ষেত্রে সায়ান 0, মেজেন্টা 0, ইয়েলো 0, আর এখানে 90 থেকে 95, 95 এই কালার কোডটা আমরা ইউজ করি। গ্রাফিক ডিজাইনার এরকম থাকলো, আর এই টেক্সটটা আমরা দিয়ে দেই হচ্ছে হোয়াইট। আপনার নীল কালারের উপর সবসময় হোয়াইট কালার গুলা ভালো ফোটে। গ্রাফিক ডিজাইনার রোবোটো বোল্ট, দেখি এই ফন্টটা আমরা যদি ল্যাটো দিয়ে দেই তাহলে কেমন হয়। রোবোটাই থাক, মোহাম্মদ হাসান গ্রাফিক ডিজাইনার, আচ্ছা দিলাম। আচ্ছা এই যে আমি যে এই টেক্সট গুলো লিখতেছি, এই টেক্সটের ক্ষেত্রে আপনারা হচ্ছে সাইজ দিবেন 10 থেকে 14 এর মধ্যে সবসময়, এর বাইরে সাইজ দিবেন না। আমি এটা 12 দিলাম। আর লোগো কোম্পানি নেমটা আপনারা ইচ্ছা মতো চাইলে বড় দিতে পারেন, সমস্যা নেই। আমরা সেফটি মার্কের ভিতরে রাখবো। আচ্ছা অর্থাৎ এই লোগোটা আর আমরা এই টেক্সটটা এই দুইটাকে এই যে অ্যালাইন টপ এজেস করে দিলে
আমার হচ্ছে উপর থেকে অ্যালাইনমেন্টটা সমান হয়ে যাবে। আচ্ছা, এখন নিচে আমরা এখন লিখবো কন্টাক্ট ইনফরমেশন। আমরা লিখবো ফার্স্টে ফোন নাম্বার। নাম্বার হচ্ছে আপনার +88 হচ্ছে 0938। আচ্ছা, ফোন নাম্বারের আগে +88 যোগ করে দিবেন। আচ্ছা, আর এই টেক্সট গুলো আমি বলছি যে মাঝখানে এই টেক্সট গুলা অবশ্যই হচ্ছে রেগুলার বা লাইট দিবেন। আর এই টেক্সট গুলা সাইজ হবে কত? অবশ্যই 10-এর মধ্যে 8। এখন হচ্ছে আপনার বিজনেস কার্ড একটা ছোট ছোট জিনিস, এটা যখন প্রিন্ট হবে আমি যদি টেক্সটের সাইজ টাইজ গুলো অনেক বড় দেই, দেখতে খুব খারাপ লাগবে। আচ্ছা, টেক্সট লিখলাম, সরি ফোন নাম্বার। এবারে ইমেইল লিখবো 117@gmail.com। কন্ট্রোল এ দিয়ে কপি নিয়ে নিলাম, নিয়ে ও আচ্ছা, এটা এক লেয়ারই হয়ে গেছিল আমার, আলাদা লেয়ার লিখতে হবে। ডি 017@gmail.com। দেখেন আমি অ্যালাইনমেন্ট কোনটা ইউজ করছি, এই বিষয়গুলো ফলো রাখতে হবে যে আমি রাইট অ্যালাইনমেন্ট ইউজ করছি। কন্ট্রোল কন্ট্রোল এ দিয়ে কপি নিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবারে ইন্টার দিলাম, কন্ট্রোল ভি, এবারে হচ্ছে। আচ্ছা, তারপরে নিচে আমরা লিখবো হচ্ছে ওয়েব অ্যাড্রেস। হচ্ছে www ওয়েব অ্যাড্রেস দিতে পারি বা আমি এখানে লোকেশন দিতে পারি, যে 7 সেগমেন্ট ওয়েস্ট নিউ ইয়র্ক। ওয়েস্ট নিউ ইয়র্ক। ক্যালিফোর্নিয়া। নিউ ইয়র্ক 1907। একটু মিল করে দিলাম। আচ্ছা, এটুকু দেওয়ার পরে এখন দেখেন আমার অ্যালাইনমেন্টটা কিন্তু এই সমান নেই, এদিক ওদিক আছে। তো এগুলো আমরা ঠিক করে দিব। সেক্ষেত্রে তিনটা ধরলাম একসাথে, ধরার পরে অ্যালাইনমেন্ট রাইট এজেস এটাতে ক্লিক করব। এখন একদম অ্যাকুরেটলি এদিকে সমান আছে। আচ্ছা, আমরা এদিকে একটু সরাই দেই। আর এখানে মিডল মাঝখানে গ্যাপিং গুলো হয়তো ঠিক ছিল না, দেখেন এখন ঠিক আছে। আর আমি যখন এটাতে ক্লিক করছি তখন নড়ছে, তার মানে ঠিক ছিল না। এখন মাঝখানে গ্যাপিং গুলাও ঠিক আছে। যেখানে আমার এখানে আইকন ইউজ করতে হবে। আমি এখানে আইকন ডাউনলোড দিছি একটু আগে, আইকন গুলা ফোন, এই দেখেন আইকন চলে আসছে। আর আইকনের রেজুলেশন কত ভালো দেখছেন, ম্যান আইকন, ইউজার।
ম্যান ইউজার, আর আমাদের লোকেশন আসছে। আচ্ছা, একটা লাগবে মেইল আইকন। আচ্ছা দেখেন, লোকেশনের আইকনটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, ধরে এভাবে নিয়ে যাবেন, নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। এবারে কন্ট্রোল টি দিয়ে বড় করে দেই। আচ্ছা, তারপরে এখানে ইউজার আইকনটা নিয়ে যাই। ইউজার আইকনটা আমরা ইউজ করব না, দরকার নেই। শিফট অল্টার ধরে আমি বড় ছোট করব। এখানে আইকন আর এই টেক্সটটা আমি অ্যালাইনমেন্ট করব, দুইটা ধরে এই অ্যালাইনমেন্ট দিলাম। এখন আমার আইকনটা টেক্সটটা অ্যালাইনমেন্ট সমান আছে। আচ্ছা, তারপরে আছে, বাকি আছে কি মেইল আইকনটা। মেইল আইকনটা আমরা কাস্টম শেপের ভিতর থেকে নিয়ে আসি। আচ্ছা, এটা আর এই মেইল আইকন দুইটা একসাথে ধরে আমি অ্যালাইনমেন্টটা ইউজ করবো। কোথায় চলে যাচ্ছে, একটাতে দুইটা ঢুকছে। আচ্ছা, আইকন গুলো আমরা নিয়ে আসছি, এখন আইকন গুলো আমাদেরকে সুন্দরভাবে সাজাতে হবে। এই দুইটা ধরলাম, ধরে এটাতে ক্লিক করবো। এখন দেখেন একদম মাঝামাঝি বসে গেছে। এখন এগুলা বড় ছোট আছে এবং আইকন গুলাও সোজাসুজি নেই। তিনটা ধরলাম, ধরে এই অ্যালাইনমেন্টটা ইউজ করবো। এখন তিনটা একদম সোজাসুজি আছে। এখন আমরা যে কাজটা করতে পারি, টেক্সট গুলাকে আমরা একটু এদিকে সরাই দিই। সরাই দিয়ে আমরা সেম রাউন্ডটা আমরা নিচেও নিয়ে নিই কপি করে। আচ্ছা, এখানে আমরা রাউন্ডটা নিয়ে নিলাম। আমরা আইকনের কালার দিব হচ্ছে ব্লু কালার, আর এগুলার কালার দিব হচ্ছে হোয়াইট। এগুলো একসাথে দেখি কালার দেওয়া যায় কিনা সবগুলা। লোকেশনের কালারটা আমরা ব্লু কালার দিয়ে দেব। আচ্ছা, এখন দেখেন
এই আইকনগুলা এটা আর এটা, এটা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটার নাম হবে হচ্ছে অ্যাড্রেস আর লোকেশন আইকন। এইটা আর এটা, এই দুইটা গ্রুপ করে দিলাম। এটার নাম হবে কি, মেইল। বাকি থাকে এই দুইটা, কন্ট্রোল জি দিয়ে নাম দিয়ে দেব ফোন। আচ্ছা, তাহলে এখন এটা আমার মেইল আইকন, ফোন আইকন, লোকেশন আইকন। এখন লোকেশনের ভিতরে আমার এই দুইটা সমান নাই, এখন আমি এই দুইটাকে সমান করব অ্যালাইনমেন্টের মাধ্যমে। মাঝখানে সমান করলাম, এই মাঝখানে সমান করলাম, এখন অ্যাকুরেটলি সমান আছে। সেম ভাবে এটাও দুইটা সিলেক্ট করলাম, একবার মিডল, একবার লম্বালম্বি সোজা করব। সেম ভাবে এটাও দেখেন এখন সমান সমান হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই টেক্সটের সাথে এগুলাকে সমান করব আবার। আবার এটা আর হচ্ছে ফোন, ফোন না সরি, মেইল, এখানে হচ্ছে মেইল, হ্যাঁ। ফোন, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আইকনগুলোকে সরায় দিই। দেখেন আইকনগুলো সমান ছিল না, দেখে এখন আইকনগুলা একদম সোজাসুজি সমান হয়ে গেল। আচ্ছা, এখন এই আইকনগুলোকে আমি আরো বেশি অ্যাকুরেট করার জন্য আমি চাচ্ছি টেক্সট আর এই আইকনগুলো আমার এক সমান হবে। রুলার দিয়ে এভাবে টেনে নেবেন। আচ্ছা, এই পর্যন্ত নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা ছোট করে দেন, কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে, অবশ্যই শিফট অল্টার ধরে ছোট করবেন। শিফট অল্টার ধরে যদি বড় ছোট না করেন তাহলে চ্যাপ্টা হয়ে যাবে। হুম। আচ্ছা, এখন এটা করার পরে আমরা এই যে এতগুলা গাইড হয়ে গেছে, এগুলাকে এখন আমরা সরাই দিব। অর্থাৎ এখন যে আমার ডিজাইনটা কিনবে বা যে ডিজাইনটা ইউজ করবে, সে যদি ওপেন করে দেখে যে এতগুলা আপনার দাগ টাগ রয়েছে, দেখে তো তার মাথা চক্কর দিয়ে উঠবে যে কি কিনলাম ডলার দিয়ে, এগুলা কি। তো আমরা কাজ শেষে এগুলা আবার উঠাই দিব। আচ্ছা, ধরেন এরকম এটুকু করা হলো। এখন আমি যদি চাই এখানে একটা কিউআর কোডও ইউজ করতে পারি। আমাদের কাজ প্রায় শেষ। কিউআর কোডের জন্য আপনারা এখান থেকে কিউআর কোড নিতে পারেন। আচ্ছা, কিউআর কোড তো আমি ডাউনলোড দিছিলাম। আচ্ছা, আমার দেখ, পিএইচডি ফরম্যাটে। ও আচ্ছা, তখন নেটের প্রবলেম হয়েছিল। দেখেন এখান থেকে কিউআর কোডটা ধরে নিয়ে
রাস্টারাইজ করে এখানে নিয়ে যাই, কন্ট্রোল টি দিয়ে বড় করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার কিউআর কোড। কন্ট্রোল জি দিয়ে এটার নাম দিয়ে দেব কিউআর কোড। তো কিউআর কোডটা কি কেউ জানেন? কিউআর কোড, হ্যাঁ, কিউআর কোডটা কি, কিউআর কোডটা কি কাজ করে কেউ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে কিউআর কোড তৈরি করা যায়, তাই না? মোবাইলে কিছু অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ওইগুলা দিয়ে করা যায়। আচ্ছা, এখন দেখেন এই মেইল, ফোন, লোকেশন, এই তিনটা আইকন, এটা আমরা গ্রুপ করে দিব, আবার গ্রুপ করে নাম দিয়ে দিব আইকন। আইকন। আর এখন এই যে এই টেক্সট গুলা নাম দিয়ে দিব টেক্সট। এখন টেক্সট আর আইকন এগুলাকে আবার গ্রুপ করি, নাম দিয়ে দিব কন্টাক্ট ইনফরমেশন। তাহলে কি হলো, কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে আমার আইকন টেক্সট সবগুলাই আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে আমার আইকন টেক্সট সবগুলা আছে। আচ্ছা, আমি বলছিলাম ব্লিডের লেয়ারটা সবার উপরে থাকবে, তারপরেই থাকবে লোগো আর কোম্পানি নেমটা। এই গ্রুপ সাজানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই যে আমার নাম টাইটেল, এটা আবার গ্রুপ করে দিয়ে দিবেন হচ্ছে ইওর নেম হেয়ার। অর্থাৎ আমার লেয়ারের দিকে কেউ তাকালেই যেন বুঝতে পারে যে আমার কোনটাতে কি আছে। আচ্ছা, এখানে ডিজাইন, আমি একটা ডিজাইন দিছি, কন্ট্রোল জি দিয়ে ডিজাইন দিয়ে দিলাম হচ্ছে ডিজাইন হেয়ার। এখন দেখেন কেউ যদি আমার এই গ্রুপের দিকে তাকায়, সে ফার্স্টে ব্লিড লেখা আছে, ব্লিডটা যদি ওপেন করে সে দেখতে পাবে যে ব্লিড। আচ্ছা, তারপরে আছে লোগো এন্ড কোম্পানি নেম, অর্থাৎ আমার এই লেয়ারের ভিতরে লোগো আছে, কোম্পানি নেম আছে। এখানে লোগোটা রাস্টারাইজ করে আপনারা হচ্ছে স্মার্ট অবজেক্ট করে দিবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে স্মার্ট অবজেক্ট করলে কি হয় দেখেন, ডাবল ক্লিক করলে এখানে আপনার নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়। এখানে যদি আমি অন্য একটা ইমেজও যদি আমি এখানে বসায় দেই, কারণ আমি এই জিনিসটাই বসাই দিলাম, বসাই দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই, দেখেন কি হয়, এখানে এসে আমার ওইটা বসে গেছে অটোমেটিক। আপনাদের স্মার্ট অবজেক্ট দেখায়নি আগে? আচ্ছা, স্মার্ট অবজেক্টের কাজটা এরকম যে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলে, নামই হচ্ছে স্মার্ট। আপনার এখানে ডাবল ক্লিক করলে এখন ক্লায়েন্ট তো আর এই লোগোটা ইউজ করবে না, এটা তো আমি ইচ্ছা মতো একটা লোগো দিয়ে দিছি, আর সে তার কোম্পানির জন্য তার যে লোগো আছে সে এটা এখানে প্লেস করবে, করে জাস্ট কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাবে। এখানে যদি আমি ডিফল্ট একটা কালারও দেই, দিয়ে কন্ট্রোল এস দেই, দেখেন এখানে এসে ওইটা সেভ হয়ে যাবে, দেখছেন, অটোমেটিক্যালি। এবং আমি যে সাইজটা দিছি সেই সাইজের মধ্যে থাকবে, এজন্যই আমার এই কাজটা করে দেওয়া। এর আগে আমি যে ডিজাইনগুলো দেখাইছি, ওই যে ক্লিপিং মাস্ক করে বা ইয়ে করে ইমেজগুলা ইউজ করা, সবগুলা এরকম স্মার্ট অবজেক্ট করে ইউজ করতে হবে। আচ্ছা, এই লোগো আর কোম্পানি নেম এর ভিতরে আরো সুন্দরভাবে বুঝাই দিতে, আপনারা একটু স্বচ্ছ করতে এই লোগোটার নাম লোগো করে দেন, গ্রুপ করে যে লোগো হেয়ার। কোম্পানি নেমটা কন্ট্রোল জি দিয়ে কোম্পানি নেম দিয়ে দেন, বাস। তাহলে দেখেন এখন লোগোর গ্রুপের ভিতরে কি রয়েছে, লোগো একটা মেন গ্রুপ, সাব গ্রুপের ভিতরে রয়েছে লোগো হেয়ার, নিচে কোম্পানি হেয়ার। লোগোর ভিতরে আছে লোগো, কোম্পানি নেমের ভিতরে আছে কোম্পানি নেম। আচ্ছা, তারপরে কিউআর কোড, কিউআর কোডের ভিতরে কিউআর কোড, কিউআর কোডটাও আপনার রাস্টারাইজ আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে, অর্থাৎ কিউআর কোডটাও সে অবশ্যই চেঞ্জ করবে। হ্যাঁ, না না, সবগুলা কেন করবেন, আবার টেক্সট গুলো আবার স্মার্ট অবজেক্ট করেন না, শুধুমাত্র করবেন কি এই ডিজাইনের লোগো, লোগোটা আর এই কিউআর কোডটা, এই দুইটা, আর কিছু করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্টারাইজ করে তারপরে স্মার্ট অবজেক্ট করতে হয়। আচ্ছা, দেখেন এখন গ্রুপিং গুলা দেখি আমরা। এই আমি যে সিরিয়ালে সাজাই দিছি,
সেম ভাবে যেন এই সিরিয়ালে সাজানো থাকে। দেখেন আমি যদি গ্রুপিং না করতাম কতগুলা লেয়ার হতো দেখেন। দেখেন কতগুলা লেয়ার হয়। তাকে এগুলা ওপেন করলাম না, এগুলো ওপেন করলে আরো অনেক বড় হয়ে যাবে। দেখেন এমনিতেই কতগুলা লেয়ার হয়ে গেছে, দেখছেন কতগুলা লেয়ার। আমি যদি গ্রুপিং না করতাম, যদি না সাজাতাম, খুঁজে পাওয়া যায় তো কোথায় কোনটা আছে। এখন এখন সে কেউ যদি আমার ডিজাইনটা দেখে, সে ব্লিডের ভিতরে সে যদি ঢোকে, দেখবে যে এখানে ব্লিডের টেক্সট দেওয়া আছে, এখানে আমার ব্লিডটা দেওয়া আছে। এখানে ক্লিক করলে ব্লিডটা দেখা যাবে, দেখেন ব্লিড। আর ব্লিডের আইটা অফ রাখবেন ডিজাইন করার পর। আর মকআপ যখন করবেন এই 3.5x2 এই সাইজটা নিয়েই মকআপ করবেন। আমি মকআপ করাটাও দেখাই দিব। আচ্ছা, তারপরে লোগো কোম্পানি নেম। দেখেন এই গ্রুপে যদি কেউ ঢোকে, এখানে দুইটা গ্রুপ সে আবার পাচ্ছে, একটা লোগো আর একটা কোম্পানি নেম। লোগো গ্রুপের ভিতরে যদি ক্লিক করে, সে লোগোটা আছে, দেখেন এর ভিতরে লোগোটা আছে আমার। কোম্পানি নেমের গ্রুপের ভিতরে আমার কোম্পানি নেমটা আছে। দেখেন আমার কাজগুলা কতটা স্বচ্ছ। আচ্ছা, তারপরে ইওর নেম হেয়ার, আমি এখানে নেম ইউজ করছি। আমার নামটা আমার নামের একটা গ্রুপে আছে, যে এখানে বলে দিচ্ছে যে তোমার নেম হেয়ার, তোমার নামটা এখানে দিয়ে দাও। আচ্ছা, তারপরে এখানে আছে কন্টাক্ট ইনফরমেশন, অর্থাৎ আমার যে কন্টাক্ট ইনফরমেশন গুলা দেখেন শুধুমাত্র একটা গ্রুপের ভিতরে রয়েছে। দেখেন এর ভিতরে আইকন আছে, আমি যে আইকন ইউজ করছি আইকন, সে যদি আরো দেখতে চায় আইকনের ভিতরে ঢোকে মেল আইকন কোনটা, কোনটা কি আইকন, এগুলা সব আমি সুন্দরভাবে এখানে করে দিয়েছি। আচ্ছা, এখানে যে টেক্সট, টেক্সট গুলো আমি আলাদাভাবে একটা গ্রুপে রাখছি। দেখেন টেক্সটের ভিতরে শুধু টেক্সট, এর ভিতরে আর কিছু নাই। আচ্ছা, তারপরে কিউআর কোডের ভিতরে কিউআর কোড, ডিজাইনের ভিতরে ডিজাইন। এখানে যদি আপনি আরো ডিজাইন করতেন, সেগুলাই ডিজাইনের ভিতরে, ডিজাইন গ্রুপের ভিতরে দিয়ে দিবেন। আর নিচে আছে ব্যাকগ্রাউন্ড, সবশেষে থাকবে ব্যাকগ্রাউন্ড। তাহলে একটা কাজ আপনারা এভাবে করবেন, আমি যেভাবে সাজাই দিচ্ছি। ফার্স্টে ব্লেড, তারপরে লোগো কোম্পানি নেম, তারপরে থাকবে নেম হেয়ার, তারপরে কন্টাক্ট ইনফরমেশন, তারপরে কিউআর কোড, সর্বশেষ ডিজাইন, আর লাস্টে ব্যাকগ্রাউন্ড। সেম এইভাবে আপনারা কাজটা করবেন। গ্রুপিং গুলা কিভাবে করছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা সুন্দরভাবে এগুলা দেখবেন, বাসায় গিয়ে দেখবেন যে গ্রুপিং গুলা কিভাবে করা হয়েছে। আচ্ছা, টিউটোরিয়াল তো করে দেওয়া হয়েছে, তারপরে কি পিএইচডি ফাইলটা লাগবে আপনাদের? এই যে পিএইচডি ফাইলটা কি লাগবে আপনাদের? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জন্য নরমালি পিএইচডি ফাইল দেওয়া হয় না, আমি তারপরে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন আপনাদের সুবিধার্থে আমি পিএইচডি ফাইলটা দিয়ে দেবো। আচ্ছা, এখনো তো শেষ হয়নি। আচ্ছা, এটা আমি সেভ করে রাখি। আচ্ছা দাঁড়ান, আমি মকআপ করাটা দেখাই নাই। বিজনেস কার্ড এটা ছিল ফ্রন্ট সাইড। FORNT ফন্ট, বিজনেস কার্ড ফন্ট। এটা আবার সেম জেপিজিতে সেভ রাখি। আচ্ছা, আমি সেম ব্যাকগ্রাউন্ডে এখন হচ্ছে এই সেম ক্যানভাসটার উপরে আমি ব্যাক সাইডটা করে ফেলবো। ব্যাক সাইডটা করার জন্য আমি ডিজাইনগুলো ডিলিট করে দিব। আমার কন্টাক্ট ইনফরমেশন এগুলো কিছু লাগবে না, নেমও লাগবে না, শুধু আমার লোগোটার কোম্পানি নেমটা থাকবে। এখন আমি কষ্ট করে আবার ওই ব্লেড লিড নিয়ে আমার করার দরকার নেই। জাস্ট, আচ্ছা এটা আমি অপশন দিয়ে কাজটা করে ফেলি, একদম অ্যাকুরেটলি হয়ে যাক। এটা এখন একদম অ্যাকুরেটলি হয়ে গেছে। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডে আর কোনো ডিজাইন, আমি একটা ডিজাইন দিয়ে দেই ছোট্ট করে। কন্ট্রোল টি, এখানে বাস বসাই দিলাম।
আচ্ছা দেখেন, এখন এই জিনিসটা এখন আমরা ডিজাইন নামের একটা গ্রুপে দিয়ে দেবো, যেহেতু এটা আমার ডিজাইন ডিজাইন নামে। আচ্ছা দেখেন, তাহলে আমার কাজটা হয়ে গেছে, আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হয়ে গেল। আচ্ছা নিচে দেখেন আমার সাদা দেখা যাচ্ছে, অর্থাৎ নিচে মেলে নাই। এই বিষয়গুলো লক্ষ্য রেখে মিলাই দিবেন। নাই। আচ্ছা এখন আমার কাজটা হয়ে গেছে, এখন আমি এটাকে আবার সেভ দিয়ে দেই। বিজনেস কার্ড ব্যাক। জেপিজিতে দিয়ে দিলাম। আচ্ছা সবাই একটু সাইলেন্ট হন, মানে খুব বেশি বোরিং হয়ে যাচ্ছেন নাকি? আচ্ছা এখন দেখেন আমি এটাতে মকআপ করাটা দেখাই দেবো এখন। এই মকআপটা আপনাদের দিয়ে দেবো, এটা একদম গ্রাফিক রিভারে এই মকআপটা ইউজ করা হয়, সেম মকআপ। আপনাদের কষ্ট করে মকআপ বানানো লাগবে না, আমি সেম মকআপটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। কোথায় সেভ হলো? ফটোশপ বেসিক 8, আচ্ছা এর ভিতরে ঢুকছে। গ্রাফিক্স বেস ফটোশপ বেসিক 8, আচ্ছা। আচ্ছা এখান থেকে এখন দেখেন মকআপ করবেন কিভাবে। মকআপ করাটা আরো সহজ, খুব সহজ একটা কাজ। এখান থেকে আপনার পিএসডিটা ওপেন করলেন, এটা আরেকটা লেটার হেড ওপেন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। আচ্ছা দেখেন মোকআপে এখানে ফন্ট, এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। হওয়ার পরে এখান থেকে আপনি ইয়ে করেন, এখান থেকে হচ্ছে এইটুক পর্যন্ত নেবেন। এই যে 3.5x2 ওই সাইজটা এখন এখান থেকে নিয়ে নেবেন। কন্ট্রোল শিফট সি, আর এখানে এসে দিবেন কন্ট্রোল ভি। দেখেন একদম অ্যাকুরেটলি বসে গেছে। কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করে দেন, দিয়ে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন। দেখেন কি হয়, দেখেন এখানে অটোমেটিক বসে গেছে, দেখছেন? আচ্ছা তারপরে এখন এইটা কন্ট্রোল শিফট সি, তারপরে এখানে এসে ব্যাক সাইড, ব্যাকের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। দেখেন বসে গেছে। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। দেখেন আমি এই যে এখান থেকে যে ওপেন করছিলাম, এটাও কিন্তু স্মার্ট অবজেক্টই ছিল। দেখেন আমার ডিজাইনটা হয়ে গেছে। খুব সিম্পল একটা বিজনেস কার্ড আমি করলাম এভাবে। আচ্ছা ডেস্কটপে এই ফাইলটা আপনারা জেপিজিতে সেভ করে রাখলে হবে। আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে, আপনারা আগে যে কাজগুলো দেখানো হয়েছে ওইগুলা প্র্যাকটিস করবেন, পাশাপাশি একটা করে বিজনেস কার্ড তৈরি করে মকআপে বসায়
জেপিজিটা আপনারা গ্রুপে পোস্ট করবেন সবাই। দেখি কে কেমন ডিজাইন করতে পারে। ঠিক আছে, এখন এন্ড করে দেই।